মানে একটি জাতি বহুদিন পর জিয়াউর রহমানের মতো একজন নেতৃত্ব পায়। হয়তো শতাব্দীতে একবার আসেন বা অর্ধ শতাব্দীতে একজন আসেন, যে ব্যক্তিগত সততা, গতিশীলতা, দেশপ্রেম, গণতন্ত্র মনা, এতগুলো উপাদান একজন ব্যক্তির মধ্যে থাকাটা, এটা খুব সাধারণত এটা দেখা যায় না। এটা খুব নজিরবিহীন আর কি ঘটনা। কেউ হয়তো দেশের খুব ডেভেলপমেন্ট করেছেন, কিন্তু আবার দেখা গেছে যে অন্যদিকে খুব ডিক্টেটর। হ্যাঁ, কিন্তু জিয়াউর রহমানের মধ্যে এটা পাওয়া যাবে না। জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের রূপকার, একই সঙ্গে তিনি গণতন্ত্র মানা, তিনি গণতন্ত্র প্রতিষ্ঠাকারী, গণতন্ত্রকে প্রোটেকশন তিনি দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার যে ইতিহাসে তার যে অবস্থান, সে ইতিহাসের অবস্থানটা হচ্ছে এদেশের স্বাধীনতার ঘোষণা তিনি দিয়েছেন। যখন রাজনৈতিক নেতৃত্বের জন্য মানুষ অপেক্ষা করছিল, সেই অপেক্ষা করতে গিয়ে যখন কোনো আওয়াজ মানুষ পাচ্ছে না, তখন সেই ঐতিহাসিক মুহূর্ত এবং সেই ঐতিহাসিক দায়িত্বটা পালন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এইটি একটি ঘটনা, এখান থেকে তার শুরু হলো। উনি পেশাদারী সৈনিক, দেশ স্বাধীন হয়েছে, দেশ যুদ্ধ করেছেন, সেক্টর কমান্ডার ছিলেন, এবং তার নেতৃত্বে সেই সময় বাংলাদেশের কোনো অঞ্চল মুক্ত অঞ্চল ছিল। কিংবদন্তি তুল্য তার যুদ্ধের কাহিনী, তার বীরত্বের কাহিনী। তারপরে রাজনৈতিক নেতৃত্ব ক্ষমতায় আসলো বিজয়ের পরে, এবং তাদের সেই সময়ের নানা ঘটনা, নানা কাহিনী, নানা কিছু, এটা কি বলে আমাদের প্রত্যেকেরই জানা। এরপরে 15ই আগস্ট হলো একটি মর্মান্তিক ঘটনা। তারপরে একটা অরাজকতা তৈরি হলো দেশের মধ্যে। 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বর পর্যন্ত এই সময়টা দেশে কোনো গভর্নমেন্ট ছিল না। কি হবে না হবে এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে মানুষ পতিত হয়েছে। তো সেই মুহূর্তে দেশের জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে যে আমাদের স্বাধীনতা থাকবে কিনা, আমাদের সার্বভৌমত্ব থাকবে কিনা এক, আর আমরা আবার শান্তি স্থিতিশীলতার মধ্যে ফিরে যাব কিনা। এই মুহূর্তে 7ই নভেম্বরে ঘটে গেল একটা বিরাট বিপ্লব। সেখানে জনগণের অংশগ্রহণ এবং ক্যান্টনমেন্ট থেকে সিপাহীরা বেরিয়ে এসে এই যৌথ শক্তির মিলিত রূপে আমরা সূর্যের আলোতে দেখলাম একজন রাষ্ট্রনায়ককে। তিনি সামনে এগিয়ে আসেন, তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটা হচ্ছে তার রাজনীতিতে আসা এবং দেশের বিভিন্ন সংকটময় মুহূর্তে, বিভিন্ন ক্রান্তিকালে তার ঐতিহাসিক দায়িত্ব পালন করা। এরপরে তো আপনারা সবই জানেন যে 72-75-এ বাকশাল হলো, রাজনৈতিক দল হত্যা করা হলো, খবরের কাগজ পড়া বন্ধ হয়ে গেল, পত্রিকা বন্ধ হয়ে গেল। এই নানা ঘটনা সমূহের মধ্যে দিয়ে সম্পূর্ণরূপে মানুষ গণতন্ত্র শূন্য, অক্সিজেন শূন্য একটি পরিস্থিতির অরাজকতার মধ্যে মানুষ পড়েছিল 75 সালে। ওই জায়গা থেকে 7ই নভেম্বর দেশের সারা দেশের মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরিয়ে নিয়ে আসলো। মানুষের মধ্যে স্বপ্ন জেগে উঠলো আবার নতুন করে, যে না, আমরা একটা স্বাধীন দেশের অস্তিত্ব লাভ করছি। আমাদের পায়ের নিচে যে মাটি, এই মাটির একটি স্বাধীন অস্তিত্ব রয়েছে। এটা জিয়াউর রহমানের সেই স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা অঙ্গীকার। সেখান থেকে এরপরে তার আরেকটি অবদান হচ্ছে গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়া। যে গণতন্ত্র ফিরিয়ে দিতে গিয়ে আওয়ামী লীগও পুনরুজ্জীবিত হলো। আওয়ামী লীগও নিষিদ্ধ হয়ে বাকশালের মধ্যে অবলুপ্ত হয়ে গিয়েছিল। সেই অবলুপ্ত হওয়া আওয়ামী লীগ আবার পুনরুজ্জীবিত হলো এবং অন্যান্য রাজনৈতিক দল সবাই রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করলো। পত্রিকাগুলো সব খুলে গেল যেগুলো নিষিদ্ধ করা হয়েছিল। দেশে গণতন্ত্রের যে সঠিক এবং সুস্থ চর্চা, সেটা অব্যাহত থাকলো, অব্যাহত থাকলো আর কি তার সময় থেকে। আবার পরবর্তীতে নানা অগণতান্ত্রিক শক্তি এসছে, আবার সেই পথ চলা বন্ধ করেছে, কিন্তু জিয়াউর রহমান সেটাকে মোটামুটিভাবে তিনি সেই অর্গল মুক্ত করলেন, গণতন্ত্রকে তিনি অর্গল মুক্ত করলেন। এটা তো একটা দিক। তারপরে আরও বলেছি যে তার রাষ্ট্রনায়ক হিসাবে একটি জাতিকে গড়ে তোলা, একজন একটি রাষ্ট্রের, সামগ্রিক রাষ্ট্রের
তিনি ছিলেন একজন প্রকৌশলী রাষ্ট্রনায়ক। প্রকৌশলী ইন এ সেন্স, এই অর্থে যে গোটা মানে দেশকে তিনি যেন নির্মাণ করছেন। তার একটা মানে স্বপ্ন এবং তার দক্ষতা, তার বাস্তবায়নের যে পরিকল্পনা, সব কিছু মিলিয়ে তাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল গোটা